সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও। তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন তিনি। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল আয়াত 20। হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসসালামকে হুদহুদের মাধ্যমে নিতেন। সুলাইমান আলাইহিসসালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশা নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন একটি দেশ চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। তার নাম বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন নারী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গুমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল নারী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে উড়ে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারে না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিনতে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে তিনি অবগত ছিলেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বশে আনতে দামি দামি উপহার দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী, তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপহার দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পাদের কাঙাল নই। তোমাদের রানী এখনো অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিসসালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনি তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী। তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে শামিল হলেন চিরশান্তির পতাকা তলে, তাওহীদের পতাকা তলে।